হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা তোমাদের সহজ পাঠ বইটিতে যে এসো এসো গৌড় এসো বলে যে পাঠটি আছে সেটার পরিপূরক পাঠ হিসাবে এটা পড়ব এবং তারপরে 274 পাতায় যে এলোমেলো বর্ণগুলি শব্দগুলি আছে সেটাকে সাজিয়ে বাক্য তৈরি করব। চলো এবার শুরু করি। দেখো, গাছে আছে মৌচাক, সেখানে থাকে মৌমাছি, আর থাকে বউ কথা কও। পুকুরে আছে মোরলা, সেখানে পানকৌড়ি ডুব দেয়। নদীতে নৌকা চলেছে, মাঝি বৈঠা বাই। তীরে দৌড়ে আসছে চৈতালি বৈশালী মৈনাক। তারা খেলাধুলায় খুব চৌখুস, তারা কৌতুক ভালোবাসে, ওরা গাঁয়ের গৌরব। কৌতুক মানে হাসি খুশি। তারা খেলাধুলায় খুব চৌখুস মানে খুব ভালো খেলতে পারে, খুব চালাক চতুর। এবার এখানে দেখো বলেছে খোপের এলোমেলো কথা সাজিয়ে লেখো। এখানে কিছু শব্দ এলোমেলো করে পুরোটা দিয়েছে, সেইগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তোমাকে এই নিচে লিখতে হবে। দেখো, আমি যদি লিখি বক মাছ ধরে। দেখো এখানে বক মাছ ধরে। তারপরে 2 নম্বরটা লিখতে পারি পানকৌড়ি জলে ডুব দেয়। দেখো দেখো পানকৌড়ি জলে ডুব দেয়। তাহলে এটা মিলিয়ে একটা অর্থপূর্ণ আমার বাক্য তৈরি হয়ে গেল। তারপরেরটা দেখো, আগে বলে দিই মৌমাছি মৌচাক বানায়। তাহলে মৌমাছি মৌচাক বানায়, এই তিনটেকে জুড়ে আমি লিখব মৌমাছি মৌচাক বানায়। 4 নম্বরটা লিখব নদীতে নৌকা চলে। দেখো নদীতে নৌকা চলে, সেটা আমি এখানে লিখব নদীতে নৌকা চলে। তারপরেরটা লিখব দেখো বক চলেছে সারি সারি। দেখো লিখে ফেলি বক চলেছে সারি সারি। তারপরেরটা লিখব দেখো মৈনাক খালে মাছ ধরে। এই দেখো মৈনাক খালে মাছ ধরে, এটাকে আমি নিচে লিখব মৈনাক খালে মাছ ধরে। তোমরা এই বাক্যগুলো ছাড়াও নিজেদের মতো অন্য বাক্যও লিখতে পারো। আমার এখানে 6টা ঘর পূরণ হয়ে গেছে, তাই আর লিখছি না। তোমরা যদি এর পরিবর্তে অন্য কিছু লিখতে চাও লিখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে।